ধরেন এখন যদি হাদির রেফারেন্স পরে আনি, আপনি নর্মাল কোর্সে আসেন যে একটা রোগীর একটা অপারেশন হবে, মাথায় হোক বা হার্টে হোক, যেখানেই হোক, তারা কিন্তু রোগীটাকে স্টেবল করতে হয়, তারপর হয়তো একটা চিন্তা ভাবনা করবে। তার মানে কি? তার মানে হচ্ছে তার মাথাটাকে যদি আপনি নির্বাচন ধরেন, বডিটাকে যদি নির্বাচনের মাঠ ধরেন, তার মানে হচ্ছে বডিটাকে স্টেবল করে অপারেশনটা করতে হবে। আর আমি যদি ডাক্তারি ভাষায় বলি, করেন না কেন অপারেশন, আমাকে বলা হচ্ছে তার বডি স্টেবল হতে হবে। আপনি নির্বাচন করবেন, নির্বাচন করার আগে মাঠটা তো স্টেবল হতে হবে। হাদি তো নির্বাচনের মাঠে গুলিটা খাইছে, কে মারলো না মারলো সেটা পরের চ্যাপ্টার, গুলিটা কিন্তু নির্বাচনের মাঠে খাইছে। তো নির্বাচনের মাঠে যদি সে খায়, কালকে তো আরেকজনও খেতে পারে। সুতরাং আমি ওই বডি দিয়ে বললাম, বডি স্টেবল হয়ে যেমন অপারেশনটা করা যায়, ঠিক তেমনি আমি নির্বাচনের মাঠটাকে স্টেবল করে আপনাকে নির্বাচন করতে হবে। দিস ইজ প্রি কন্ডিশন। নির্বাচনের শর্তই এইটা। এখন আপনি মানেন কি মানেন না, পারেন কি পারেন না, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। সেটা কোনো সম্ভাবনা দেখছেন কোনটা? নির্বাচনের মাঠটা স্টেবল হওয়ার? হ্যাঁ, আচ্ছা, আজকে পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত দেখছি না। কেন দেখছি না? আপনি ধরেন মোটামুটি, আমরা কিন্তু অতীত জরিপের উপরে বলবো, সামনে নির্বাচনের ফলাফল কি হবে আমরা জানি না, কিন্তু অতীতের রেকর্ড যদি আমি দেখি, তাহলে নির্বাচন হলে মনে করেন এখনো আমরা বুঝতে পারি কে ক্ষমতা আসতে পারে। কয়টা সিট পাবে না পাবে সেটা ভিন্ন কথা। তো নির্বাচনে তার তো বিজয় মোটামুটি নিশ্চিত। যে দলটার, তাদের দলের নারায়ণগঞ্জের একজন প্রার্থী, উনি নারায়ণগঞ্জ 5-এর, উনি শঙ্কাবোধ করছেন এবং ঘুরে ফিরে যেভাবে কথা বলছেন তাতে তার জীবন নাশের ব্যাপারেও সে চিন্তিত হয়ে গেছে। বিষয়টা কেন? এই যে সে আতঙ্কিত হইল, সে আতঙ্কিত হচ্ছে কেন? তাকে নমিনেশন দিচ্ছে, সেখানে যে সে একাই নমিনেশন পাওয়ার যোগ্য তা নয়, ওইরকম বড় দলে আরও আছে। তাহলে সে শঙ্কাটা কেন? তাকে কি কেউ হুমকি দিচ্ছে? সে তো ডিসক্লোজ করে নাই। যদি হুমকি দিয়ে থাকে, কে দিবে তাকে হুমকি? এক, নির্বাচন বানচাল করার গ্রুপ হতে পারে, আর নয়তো তার দলের অন্য যিনি পাওয়ার যোগ্য, সে আউট হয়ে গেলে ন্যাচারালি তার কাছে যাবে। প্রতিপক্ষ তো হতে পারে। আমি সেটা তো বললাম, প্রতিপক্ষ। ওটাই তো দলের প্রতিপক্ষের কথা বলছেন। বললামই তো, ওই যে নেপথ্য থেকে হুমকি দিতে পারে যে নির্বাচন বানচাল করতে চায়। না, তার অপোনেন্ট প্রার্থী ধরলাম উনি যদি বিএনপি হয়ে থাকে, জামাতের প্রার্থী হুমকি দিতে পারে না? আমার কাছে মনে হয় না, কারণ জামাত সেই অবস্থানে যায় নাই। আমি 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 জামাত বিরোধী, বা হয়তো জামাত শুনলে মনে করেন তার বিরোধিতা করতেছি, তা না। আমাদের অতীতের যে রেকর্ড, তাতে বিএনপির প্রার্থীর সামনে আজকে তারা প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো অবস্থায় আমি মনে করি না। সুতরাং ওখানে যাচ্ছি না। আরেকটা কথা বলি আপনাকে, অন্য কেউ যদি নির্বাচন বানচাল করতে চায়, অন্য কেউ, সেই জায়গাটা আমি বলবো কারা বানচাল করতে চায়, কেন করতে চায়, এটা আপনি মিলিয়ে নিতে পারেন পরিষ্কার। নির্বাচন বানচাল কারা করতে চায়? 1 নম্বর হইল, আগামী ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হবে। সেই ফেব্রুয়ারি 12 তারিখ পর্যন্ত ইউনূস সরকার আছে। হ্যাঁ, নির্বাচন যদি 12 তারিখ হয়ে যায়, 13-14 তারিখ ওনার বিদায়। তাহলে ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা আর কি আমাদের, ওনাকে ফেব্রুয়ারি পর্যন্ত যে শক্তিটা মেনে নিতে পারবে না, তারা নির্বাচন বাতিল করতে চাইতে পারে। বাতিল মানে নির্বাচন বাতিল করা তাদের কাছে জরুরি না, তাদের কাছে পরিস্থিতি ঘোলাটে করা, যাতে সে চলে যেতে বাধ্য হয় নির্বাচন না দিয়ে। আর নয়, সবাই যদি নির্বাচন চাইতো যে ইউনূস তো চলে যাবেনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে, তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত ধৈর্য ধরতে বাধা কোথায়? অর্থাৎ যাদের কাছে নির্বাচনটা মুখ্য নয়, ইউনূস অপসারণটা মুখ্য, তারা আনস্টেবল করতে চাবে সিচুয়েশনটা প্রতি মুহূর্তে। কারণ তাদের কাছে নির্বাচনটা মুখ্য নয়, ইউনূসের অপসারণটা মুখ্য। তারা নির্বাচন বানচাল করতে চায় কেওয়াস করে, যাতে উনি চলে যেতে বাধ্য হয়। আরেকটা কথা বলি, নির্বাচন চাচ্ছে কারা? যারা নিশ্চিত মোটামুটি যে এই কম্পিটিশনে আমাদের বিজয় হবে, তারা যে কোনোভাবে এই নির্বাচনটাকে বানচাল করতে চাইবে না। কেন চাইবে না? কারণ আমার তো ভাই ফলাফলটা আমার হাতে। আর দেশের ভিতরে এরকম কেউ আছে যারা ডক্টর ইউনূসকে এই মুহূর্তে চলে যেতে? আমি বলতেছি তো কারা আছে, সেটা পরে বলছি। আমি প্যাটার্নটা দিচ্ছেন। হ্যাঁ, 3টা ভাগ দিচ্ছি। এক, যারা ইউনূস সরকারকে ফেব্রুয়ারি পর্যন্ত সহ্য করতে না পারবে, তারা চাইতেছে গোলযোগ করে তাকে সরিয়ে দেওয়া। আর নির্বাচন পর্যন্ত অপেক্ষা করলে 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়, কথাটা বোঝার চেষ্টা করেন। দ্বিতীয়, যারা নির্বাচনে বিজয়ী হবে বলে আশাবাদী, তারা যে কোনোভাবে ছলে বলে কৌশলে সে চাইবে এই নির্বাচনটা হোক। আরেক শ্রেণী আছে যারা নির্বাচন নাও চাইতে পারে, কিন্তু ইউনূস অপসারণ চায় না। তারা চায় কোনটা? নির্বাচন না হলে ইউনূস সাহেব যাতে থাকে। আমি বুঝাইতে পারছি? 3টা খাত। এখন আসেন, তার মানে কি, মাঠে যে রাজনৈতিক দলগুলো অ্যাক্টিভ আছে, তারা কিন্তু কেউ ইউনূস অপসারণ চায় না। একটা দল চায় 12 তারিখের পরে উনি চলে যাক নির্বাচন দিয়ে, আরেকটা দল চাচ্ছে নির্বাচন যদি না হয় তাহলে আপনারা লম্বা সময় থাকেন।